সুপ্রিয় দর্শক, পূর্ববর্তী নবী এবং রাসূলদের উম্মতগণ যেসব দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করেছেন সেখান থেকে একটি শিক্ষণীয় হাদিস আমরা শুনব। হাদিস নম্বর 3573 বুখারী শরীফ থেকে। আল হুমায়রি রাহমাতুল্লাহ আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বলেন, আমি একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলাম। তখন তিনি তার নিজের চাদরকে বালিশ বানিয়ে কাবা গৃহের ছায়ায় বিশ্রাম গ্রহণ করছিলেন। যেহেতু আমরা মুশরিকদের পক্ষ থেকে কঠিন নির্যাতন ভোগ করেছিলাম, তাই আমি বললাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাদের শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তখন তিনি উঠে বসলেন এবং তার চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। তখন তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী ইমানদারদের মধ্যে কারো কারো শরীরের হাড় পর্যন্ত সমস্ত মাংস ও শিরা উপশিরাগুলি লোহার চিরুনি দিয়ে আশ্রয় বের করে ফেলা হতো, কিন্তু এসব নির্যাতনও তাদেরকে দিন থেকে বিমুখ করতে পারত না। তাদের মধ্যে কারো কারো মাথার মধ্যবর্তী স্থানে করাত স্থাপন করে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, কিন্তু এই নির্যাতনও তাদেরকে তাদের দিন থেকে ফেরাতে পারত না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা অবশ্যই তার দিনকে পরিপূর্ণ করবেন। ফলে একজন উটের আরোহী সানোয়া শহর থেকে হাজরামাউত শহর পর্যন্ত একাকী ভ্রমণ করবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সে ভয় করবে না। এই হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।